ভাবি কথাটা বলতে পারছেন আমারে দাদা কাল আমি ভোর 5টায় সকাল বিকাল 5টায় আমি এই দিকে রওনা হয়েছি। এই সারাটা দিন সারাটা রাত আমার জন্য জেগে উনি জেগে অপেক্ষা করেছে কবে দাদা আসবে মিন্টু সরকার। আমার বারে বারে এই সারাটি রাত দাদাকে কষ্ট দিয়েছে, অপেক্ষা করে ছাতক পাখির মতো বসে রয়েছে। আপনারা সকলে অপেক্ষায় ছিলেন এই মধুর মিলন মহামিলন ক্ষেত্রে আজ আমরা ভক্তের সঙ্গ পাবো, প্রাণ জুড়াবো। সারাটি রাত জেগেছিল আমার জন্য অপেক্ষা করে, পরে রাস্তায় দাঁড়িয়েছে ভোরবেলা, দাদা তুমি আর স্বামী জেগে আছে, আমি ঘুমাবো না। আর আমি স্মরণ করছি আমার প্রবাসী দাদা সঞ্জিত দাকে, ফোন করে আমার সাথে নয়নের জল ছেড়ে দিয়া কাচ্ছের বলছে দাদা আমার কত ভাগ্য ছিল যে আমি এই মধুর মিলনের সাধুগুরু ভক্তের চরণ ধরা পাইব। আমি সকলকে নিয়ে হরিনাম কীর্তন করিব, গৌর হরিবল হরিবল। আমার ছোট ভাইটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আমার দুর্ভাগ্য। আমি কত চেষ্টা করেছি এই কীর্তনে আসার জন্য, কিন্তু আমার ভাগ্য হলো না। আমার এলাকার সাধুগুরু ভক্ত যারা আসি সকলে যেন আনন্দ পায়। খালি মহাপ্রভুকে ভরসা করে আমি বিদেশ থেকে দাদা তোমার কাছে সমর্পণ করি না। যত ভক্ত আসে কেউ যেন আমার বাড়ি থেকে বিমুখ হয়ে না যায়। সকলকে আমার বাড়ির সকল গ্রামের সকলকে বলিও আমার হরিনাম কীর্তন থেকে যেন একটা কুকুর পর্যন্ত বিমুখ হয়ে না যায়। সকলের চরণ দৌত করে অষ্টম জানিয়া সকলকে যেন আপন বলতে এই জগতে কেউ থাকবে না। যে ছেলেটি প্রথম আমায় দেখেছিল পিতা শশায় গাতে, সবার আগে সেই ছেলে আমার মুখে দিবে আগুনের চিতা। আমার বলি কহিয়া নায়ার নয়ন নয়ন বুঝিয়া দেখো রে মন সবই অন্ধকার। আমার বলি কহিও নায়ার নয়ন বুঝিয়া দেখো সবই অন্ধকার। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ হয়, দু চার দিনে ভালোবাসা কেবল মায়ার অভিনয়। আপনি থাকেন যদি পাঁচতলায়, আপনার সন্তান নিয়ে আসবে গাছতলায়। যার জন্য মা বাবা চাকরি করে কষ্ট করে রাস্তায় কাজ করিয়া বাসস্থান সুন্দর করে, সেই ছেলে তোমার প্রাণ পাখি যখন চলে যাবে তোমাকে পাঁচতলা থেকে গাছতলায় সজ্জিত করিয়া উত্তর শিররে তোমার গায়ে দামি পোশাক খুলিয়া সাদা কাপড় পরাইয়া সেই দিন জনমের মতো তোমাকে বিদায় করিবে। আমাদের কি আছে মা বলো তো, ছোট বাবাবাসী আপনারা জ্ঞানীজন গান শুনছেন, কি আছে? আমার এই পাঠাইল আরেকজন, জন্ম দিল আরেকজন, দুঃখ দিল আরেকজন, আমার মুখে খাবার দিল আরেকজন। দেখছেন না কত বাবা,
যারা এই টাকাগুলো আমাকে দিচ্ছেন, আমি সেই অদ্বৈত প্রভুর এলাকা থেকে আসছি। আমি সকলকে এই টাকাটা দিতে আমার মনে পড়ে গেল, আমার বাড়িতে চৈত্র মাসের সংক্রান্তিতে একটা বৈষ্ণব সভা হয়। সাধুগুরু ভক্তরা যারা এই টাকাটা আমাকে দিয়ে থাকেন, আমি বলি নামের উচ্চে জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শোনো সনাতন। আমি মনে করি ভক্তরা আমার এই ভারত বাংলায় অনেক টাকা আমাকে দিয়ে থাকে, তারা মনে আনন্দে যে এই অদ্বৈত প্রভুর দেশের মানুষ, মহাপ্রভুর দেশের মানুষ এই টাকাগুলা সতুদ্দেশ্যে কাজে লেগে যাও। আমি চৈত্র মাসের বিশেষ সংক্রান্তিতে সেই বৈষ্ণব সভাটা ওই টাকাগুলা দিয়ে থাকি। আপনারা সকলকে আমি মহাপ্রভুর সম্মুখে আমি আপনাদের চরণে হাত রেখে আমন্ত্রিত করে গেলাম। আমি যেহেতু আপনাদের এখানে এসেছি, আপনারা কৃপা করে চৈত্র মাসের সংক্রান্তিতে, যেটাকে বিশেষ সংক্রান্তি বলা হয়, চৈত্র মাস শেষ, সামনে বৈশাখ আসবে, এই সংক্রান্তিতে আমি কীর্তন শেষ করে ওই টাকাগুলো দিয়ে আমি সেই বৈষ্ণব সভাটা দিয়ে সকলের কাছে নিবেদন করি, যারা এই টাকাটা দিয়েছে ভগবান না বলেছে পিতা মাতা সকলকে ছাড়িয়া যেদিন আমরা জন্মের মতো যাব, সেই পরকালে যেন ভগবান আমাদের পাঁচটা পরিষ্কার করিয়া দেয়। আচ্ছা, আমার কথাটা ছিল কি, আমারে পাঠাইলো আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন। কত মা বাবা রাস্তায় গিয়ে মাটি কাটে সন্তানের মুখে হার দিতে, কত মা 18 বছরে বিয়ে হলে, 20 বছরে একটা সন্তানের মা হলে, 22 বছরের সেই মা স্বামী হারায়, কিন্তু সেই নারী জীবনে বিয়ে করে নাই, সন্তানের বুকের দিকে তাকিয়ে তার জীবন কাটিয়ে দেয়। এই জন্য ভগবান বলছে, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি, তোমার বাবার স্বর্গের সমতুল্য। আর মাকে বলছে, মা তোমার স্বর্গের চাইতে বড়। কেন বড়? সন্তানের মুখের দিকে তাকিয়ে তার জীবন কাটিয়ে দেয়। এইরকম হাজার নারী আছে। একটা মেয়ের যখন বিয়ে হয়, স্বামীর বাড়িতে যখন মা দান করে দেয়, স্বামী যখন তাকে স্ত্রী রূপে গ্রহণ করে বাড়িতে নিয়ে যায়, স্বামীর কাছে গিয়া হাজার মানুষ জিজ্ঞাসা করবে, তুমি বিয়েতে কি কি পেয়েছ? স্বামী বলবে, অনেক কিছু পেয়েছি। কিন্তু এই মেয়েটা যে মা বাবা সকলকে ছাড়িয়া, যে মা দুগ্ধ দিয়ে বড় করলো, যে বাবা মাটি কাটিয়া রাস্তায় কাজ করে সন্তানটাকে বড় করলো, সেই মা বাবা আলাদা করে একটা অচেনা পুরুষের হাতে দান করলো। তারে সকলেই গিয়ে বলবেন, কি পাইছো ভাই? বিয়েতে মিলে সব পেয়েছি। কিন্তু মেয়েটা ঘরের কোণে বসে কাঁদবে যে আমি হারাইলাম আমার মা, যে বাবা কষ্ট করে আমাকে মুখে হাত দিয়ে বড় করলো, ছাড়লাম আমার বাবা, হারাইলাম আমার ভাই, কাকা, যেটা সকলকে ছাড়িয়া ছোট একটা অচেনা পুরুষের সাথে আমার জীবন কাটাতে হলো। যে ভগবান নিজে বলেছেন, বাবা তোমার স্বর্গের সমতুল্য আর মা স্বর্গের চাইতে বড়। কেন বলছে? আমি প্রমাণটা দিচ্ছি। মেয়েটার কাছে কেউ জীবনে গিয়ে বলবে না তুই কি কে হারিয়ে এসেছিস। তারপরে সবকে ছাড়িয়ে একটা অচেনা পুরুষের সাথে জীবন কাটালো। তারপরে অনেক নারী 20-22 বছরের ভিতরে তার স্বামীকে হারিয়ে ফেলে, কিন্তু জীবনে বিয়ে করে নাই, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবন কাটে, রাস্তায় মাটি কাটে সন্তানের মুখে হার দেয়। কিন্তু এই সন্তান একদিন তোমাকে 5 তলা থেকে নামিয়ে গাছতলায় সজ্জিত করিয়া তোমার মুখে অগ্নি দিয়া জনমের মতো কেন তোমাকে বিদায় করে? তাহলে এই জগতে আমার আপন বলতে কে আছে? আমারে পাঠাইলো আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন, লেখাপড়া দিল আরেকজন, বেতন দেয় আরেকজন, এমনকি মৃত্যুর পরে আমাকে শ্মশানে নিয়ে যাবে আরেকজন। হরিবল, আমার কি আছে? আছেটা কি আমার? আমার তো কিছুই নাই, কিছু নাই। এই জন্যই বলেছি, আমার আমার বলি কহি অনায়ার, নয়ন মুজিয়া দেখো সবই অন্ধকার। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, 2-4 দিনের ভালোবাসা কেবল মায়ার অভিনয়।
তুমি তাকে যদি পাঁচতলায় নিয়ে আসবে, গাছতলায় হও না কেন যত বড় রাজা জমিদার, 2 ঘন্টার বেশি দালানের ভিতরে তোমারে রাখিবে না আর। এই জন্য মানুষ হরিনামে কাঁদে কেন? আমি শেষের দিনের কলি যদি জোগাড় করতে পারি, আমার জন্য কেউ সাক্ষী দিবে না, আমার সঙ্গে আমার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, এসেছো হবে, যাইতে হবে, তারপরে কি মহাজন জিজ্ঞেস করলে তুমি জবাব দিবে কি? এই জন্য সময় থাকতে মানুষ গোবিন্দের চরণে আত্মসমর্পণ করিয়া সকলে কাঁদে, হে গোবিন্দ তোমাকে দেখতে পারি, দয়াল করো। এই জন্যই তো মানুষ কাঁদে। আমি আজকে অধিবাস করছি, আমি মাকে প্রণাম করছি। মা আপনাদের কি ঠিক আছে, টাকাটা আপনাদের একই কাজে লাগবে, আমি গ্রহণ করে নিলাম, আপনারা আশীর্বাদ করবেন, আমার কথাগুলো শুনবেন। ব্যাদগীতা শুনেছেন আপনারা? ব্যাদগীতায় লিখেছে মাতৃভক্ত সন্তান যদি হয় কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, স্বামী ভক্ত নারী যদি হয় কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। আমি আরেকটা কথা, রাধারানী রাজার মেয়ে ছিল, তার বাবার নাম ছিল বিশ্ববানু রাজা। যেদিন তিনি 2টার পরে কৃষ্ণ ভজনে যায়, সেই দিন তিনি বলেছিল তোমরা আমার কপালে সিঁদুর দাও, আমার স্বামী আছে, আমি যদি আমার স্বামী থাকা সত্ত্বেও কপালে সিঁদুর মুছিয়া যদি আমি কপালে টিপ ব্যবহার করি, তাহলে আমার পতির অমঙ্গল হবে। আমার সংকটে সিঁদুর দাও, আমার কপালে সিঁদুর দাও। আর ভক্তরা বলছে আমার কপালে তিলক দাও, আমি খালি কপাল নিয়ে যদি বসি, তিলকবিহীন কপাল শ্মশানের সমতুল্য হয়ে যাবে। আমি একটা গান গেয়ে নেই, আপনারা মন দিয়ে শোনেন। কেন আমি বলছি কপালে টিপ দিবেন না? বিষ্ণুপ্রিয়াকে যখন ছোট 14 বছর বয়স ছিল, আমার অন্তরটা পেটে যায়। 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করতে গেলেন মহাপ্রভু কাঞ্চননগর বসতি কেশব ভারতীর কাছে। এই দিন ওনার যে স্ত্রী বিষ্ণুপ্রিয়া ছিল, তার বয়স মাত্র ছিল 14 বছর। 14 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে ফেলে মহাপ্রভু পিতাকে ছাড়িয়া, যে সচিরানী মহাপ্রভুকে পাওয়ার আগে একে একে তার 8টা সন্তান নষ্ট হয়েছে। 8টা সন্তান মারা যাওয়ার পরে বিশ্বরূপকে পেয়েছিল মা সচিরানী। যখন বিশ্বরূপকে পেয়ে কিছুটা শান্তি পেলেন, পরে বিশ্বরূপের দিন হরিনাম নিতে নিতে মা বাবাকে ছেড়ে চলে যায়। বিশ্বরূপকে যখন হারাইল, সচিরানী ব্রাহ্ম মুহূর্তে সূর্যটার 1 ঘন্টা 37 মিনিট আগে নাভি পানির মধ্যে স্নান করিয়া সূর্যকে প্রণাম করে বলতেন, হে ভগবান, আমার গর্ভে তুমি এমন একটি সন্তান দাও, আমার সন্তানের দ্বারা যেন সারা পৃথিবীর মঙ্গল হয় প্রভু, এমন একটি সন্তান আমাকে দাও। আজ আমার এই বাবা এই কৃষ্ণ ভক্ত সন্তান গুলো পেয়েছে বলে আজ বিদেশ থেকে দেশ থেকে সকলে হরিনাম যজ্ঞে অংশগ্রহণ করিয়া সমস্ত কলির জীবের জন্য এই মহাযজ্ঞের আয়োজন করিয়াছে। আমি আরেকজন ভক্তের কথা শুনেছিলাম, ওনার নাম কি নিত্যানন্দ নাকি বলেছিলেন? নিত্যানন্দ পাল নাকি পরলোক গমন করেছে? নিতাই পাল। আহা, আপনি মহাভাগ্যবান। একটা ভালো সন্তান উপহার দেওয়া সবার ভাগ্য হয় না। আপনি যে কৃষ্ণ ভক্ত সন্তান গুলা পেয়েছেন, আমার আরেকটা কথা মনে পড়ল। হিরণ্যকশিপুর প্রহ্লাদের পিতা বলেছিল, আমার সন্তান। প্রহ্লাদকে শিশু থেকে সবাই বলতো হরিভক্ত, আমাকে বলতো অসুর। কেন বলতো? প্রহ্লাদের মা প্রহ্লাদকে গর্ভে নিয়ে নারদের মুখে যখন নারদমণি বিনা সুরে কৃষ্ণ গুণগান করতেন, নারদের মুখে কৃষ্ণ কথা প্রহ্লাদের মা বসে বসে শুনতেন। কিন্তু প্রহ্লাদ তার বাবা কিন্তু অসুর ছিল, যার রাজ্যে হরিনাম চলত না। তার পিতা বলেছিল, আমার রাজ্যে যদি কেউ হরিনাম করে আমি তার শিরচ্ছেদ করে দেব। কিন্তু তারই ছেলে শিশু থেকে হরিভক্ত হয়ে গেল। এটা কার গুণে হলো? প্রহ্লাদের মা তাকে গর্ভে নিয়ে নারদমণির মতো ঋষির আশ্রমে সারাদিন কৃষ্ণ কথা শুনতেন। এখানে সাধুগুরু ভক্তরা যাতায়াত করিত, আর যখন তারা চলে যেত ওই সময় প্রহ্লাদের মা একটা ঝাড়ু হাতে নিয়ে সারা বাড়িটা ঝাড়ু দিতে। যখন সারা বাড়িটা ঝাড়ু দিতে, ওই সময় বাতাসের সাহায্যে যে ভক্তরা তার বাড়িতে পদার্পণ করিতেন, আসতে ওই ভক্তের চরণদোলা যে বাড়িতে পড়ত, ওই বাতাসের সাহায্যে চরণদোলা প্রহ্লাদের মা কয়া ধরু নাসিকায়
সুবাসিত করে দিত বাতাসে, আর এই ধুলা তার নাসিকায় প্রবেশ করিয়া গর্বে ছিল প্রহ্লাদ, ওই প্রহ্লাদের অঙ্গে গিয়া সেই সাধুগুরু ভক্তের চরণ ধুলা লেপন হইত। একটা ভালো সন্তান উপহার কিভাবে দেওয়া যায়? যখন কৃষ্ণ কথা শুনতে শুনতে সাধুগুরু ভক্তের চরণ ধুলা, বেঁচে থাকো বাবা, আজ দুধের শিশুর আবার, আজ সকল শিশুরা জেগে আনন্দ মনে কীর্তন করছে। আচ্ছা, আমি তখনই প্রহ্লাদ শিশু থেকে হরিভক্ত হলো। আমি এই কথাটা, এই গানটা পড়ে গাবো। আগে টিপের কথাটা বলেছিলাম। টিপ কেন দেওয়া নিষেধ? যখন বিষ্ণুপ্রিয়াকে 14 বৎসর বয়সে মহাপ্রভু ছেড়ে সন্ন্যাসে গেলে, তখন তো স্বামী হারা হয়ে গেল। হাতের শঙ্খ মলিন না হইল মাগো, আমার কপালের সিঁদুরের ফোঁটা মাগো, 2 দিন না রইল মাগো, আমার হাতের শঙ্খ মলিন না হইল মাগো, কপালের সিঁদুরের ফোঁটা মাগো, 2 দিন না রইল। ওই আমি পতিহারা জিতে মরা, আমার অল্প বয়সে ওই কিয়াতি, আমি কাল ঘুমে পড়িয়া মাগো মা, আমার হারাইলাম পতি বলেছে। তারপরে কি বললো? মাগো আমার পতি যদি সর্পে দংশিত মাগো, আমি ভুরা লইয়া বাসতাম জলে মাগো, বিপুলার মতো মাগো, আমি ভুরা লইয়া বাসতাম জলে মাগো, বিপুলার মতো। ও বুড়া বাসতা জলে যাইত আমারে লুকে বলতো, আমি খাল ঘুমে পড়িয়া মাগো মা, আমার হারাইলাম পতি। আমি গানগুলো গাইতে পারিনি এখন। আমার পিতাকে আমি 6 বৎসর চলে আমার পিতাকে হারিয়েছি। আপনারা যা বাবাকে হারিয়েছেন, বাবা থাকতে মায়েকে কেমন দেখালো, মায়ের যখন শঙ্খ সিঁদুর ছিল, মায়ের মূর্তিটা কেমন ছিল? মা তো একটা মূর্তি, মা স্বর্গের চাইতে বড়, আর পিতা স্বর্গের সমতুল্য। এই জন্য বলছে, যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে চাও, আমার যুবক বন্ধুরা যারা দাঁড়িয়ে বসে শুনতেছেন, আমি সকলকে প্রণাম করছি, কোনো মা বাবাকে কেউ দুঃখ দিতে পারবেন না। যদি কোনো সন্তান মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে কাঁদায়, তুমি যদি সোনার মূর্তি বানিয়ে ভগবানের পূজা দেও, যে সন্তান মা বাবার চরণে ভক্তি করবে না, তার সন্তান ভগবান বলেছে, এই সন্তানের ভক্তি আমি নিজ গ্রহণ করি না। জননিয়ার জন্মভূমি হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে তোমরা মাকে ভুইল না। আমাদের সনাতন ধর্মে বলেছে, স্বর্গের থেকে মা বড়, পিতা স্বর্গের সমতুল্য। মাতৃগর্ভে ছিলে তুমি 10 মাস 10 দিন, তোমার দেহ
করলো গঠন মায়ের দেহ করে কি। ছোট আস্তে 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 আমরা মূর্তি পূজা করি না, মাটির মূর্তির পূজা করি। সরস্বতী পূজা আসতেছে সামনে, তারপরে দুর্গা পূজা। মাটির মূর্তির পূজা করি, যখন মাটির মূর্তিকে পূজা দিই মাটির মূর্তি আমার সাথে কথা বলে, কিন্তু সেই মূর্তি যে কারিগর যে শিল্পী মূর্তি বানিয়ে দেয় তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আদায় করতে হয় এবং আমরা তার বিনিময়ে টাকা দিই। যে মূর্তি আমার সাথে কথা বলে না সেই মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু আমি আজকে আমি কীর্তনী, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি অর্থমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি ধনী, আমি মানি, আমি গুণবান, আমি গুণবতী। মাটির মূর্তি তৈরি করে দেয়, সেই মূর্তি বিনিময়ে টাকা দেয় যে মূর্তি কথা বলে না, কিন্তু আমার এই সুন্দর দেহ আমার মা গড়ে দিল, জীবনে কিছু চাইল না। এই পৃথিবীতে কোন সন্তান যদি বলতে পারে আমার মা আমার এই মূর্তিটা গড়ে দিতে আমার তার বিনিময়ে টাকা চেয়েছে, আমি কীর্তন ছেড়ে দেব। কেউ বলেছে? কোন মা বলে মাটির মূর্তি বানিয়ে তার বিনিময়ে টাকা দিতে হয়, কিন্তু আমার এই সুন্দর মূর্তিটা গড়ে দিল আমার মা, কিন্তু এর বিনিময়ে জীবনে তো আমার কাছে কিছু চাইল না। যদি কোন সন্তান মায়ের বুকের দুধ না পায়, ঘুষবাড়ি থেকে 1 মাসের জন্য কন্ট্রাক্ট করিলে 1 মাস দুধ দিলে তার বিনিময়ে টাকা আদায় করে নিবে, কিন্তু তুমি এক জন্মে মায়ের দুধ খাইলে যতদিন 1000 জনম সাধন করলে মায়ের সুদ হবে নারী। 1 কেজি দুধ আনলে টাকা দিতে হয়, কিন্তু আমার মাঝে জনম ভর আমাকে বুকের দুধ পান করালো, আমার মা তো তার বিনিময়ে আমার কাছে জীবনে কিছু চাই নাই। চাইছে আমার মা জীবনে আমার কাছে কিছু চাই না। দয়াল দীনবন্ধু যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। কোন কিছুর বিনিময়ে টাকা ডালে মাখে ভুলো না। এই জন্যই আমরা সব ছেড়ে চলে যাব, কিন্তু নিদান কালে একটি আজ সকলে আমরা আত্মসমর্পণ করবো রাধা গোবিন্দের চরণী, গুরু চরণী। প্রভু বলছে তুমি সবকিছু বাদ দিয়ে আমার চরণে তুমি সারেন্ডার করো, আমি তোমার সার্ভেন্ট হয়ে সবকিছু করে দিব এবং নিদান কালে তোমার হাত ধরে আমি বলবো সুন্দর তুমি সেদিন আমায় দিয়া
করব। প্রভু তোমরা একটা কাজ করো, প্রভু তোমরা ওদিকে ওদিকে বসে পড়ো, দুই চারটে প্রভুকে পিছন দিও না, সামন দিয়ে বসো। হরিবল হরিবল জয় মহাপ্রভু। শুরু করবো। তার আগে মহাপ্রভু যিনি কলির পাবন অবতরী শ্রী সচী নবী সিন্ধু মাঝে গৌর হরিবল। আমরা কার রাজ্যতে বাস করছি? যদি আপনার একজন হাত তুলে দিয়ে বলেন তো, আমরা বর্তমানে যে বাস করছি কার রাজ্যতে বাস করছি? কে বলতে পারবে কার রাজ্যতে? বাবা আমরা কার রাজ্যতে বাস করছি আপনারা জানা আছে নাকি? আচ্ছা, এটা জানতে হলে সদ্গুরুর কাছে যেতে হয়। আচ্ছা, আমরা যেখানে বাস করছি এই বাংলাদেশে যারা আছি, এটা হল আমার কলির পাবন অবতরী শ্রী সচী নবী সিন্ধু মাঝে গোলকের হরি শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর রাজত্বে আমরা বাস করতেছি। গৌর হরিবল। বেঁচে থাকো বাবা, অনেক বড় হও, তোমরা কৃষ্ণ ভক্ত হও। গৌর হরিবল। না ঠিক আছে, এই যে আলিঙ্গন, এটা কি জানে? এই আলিঙ্গন মহাপ্রভু বলেছিল যত পারো সাধু সঙ্গ করো, আলিঙ্গন করো, কোলাকুলি করো, কৃষ্ণ প্রেমটা পরশ পাথরের মতো। এখন পরশ পাথর যদি কোনো লোহাতে স্পর্শ হয়, পরশের গুণে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, তুমি সাধু সঙ্গে গিয়া যখন সাধু ভক্তের সাথে আলিঙ্গন করবে, কোলাকুলি করবে, কোন সাধু ভক্তের পরশ যদি তোমার গায়ে লাগে, সেদিন ওই ভক্ত সাধুর পরশে তোমার পাপী দেহ সেদিন পবিত্র হয়ে যাবে। এই জন্যই মানুষ সাধু ভক্তকে জড়িয়ে আলিঙ্গন করে। আচ্ছা, আমি প্রথম বলি, আমাদের সুনামগঞ্জের উত্তর পাশে তাহারিপুর থানায় নবগ্রামে লাউর পরগনায় দাপুর দিকের কৈলাসপতি, যার নাম ভোলানাথ, জাদুকাটা নদীর পাশে মহাবিষ্ণু অবতার, ছোটবেলা নাম ছিল তার কমলাক্ষ। আপনারা কথাগুলো মনে রাখবেন মায়েরা। যার নাম ছিল ছোটবেলা কমলাক্ষ, তিনি ছিলেন মহাদেব। প্রথম জন্ম নিয়েছেন আমাদের বাংলাদেশে, এক নাম্বার। দুই নম্বরে আমরা সিলেট জেলার মানুষ যারা, আমরা বাড়ি বাড়ি দর্শন করতে যাই। শ্রীহট্টে ঢাকা দক্ষিণ প্রথম বাংলাদেশে মহাদেব, সুনামগঞ্জের উত্তর পাশে তাহারিপুর থানায়, তারপরে ঢাকা দক্ষিণ শ্রীহট্টে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে মাত্র 3 মাস বয়স ছিল বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আমি যদি দক্ষিণ দিকে তাকাই, খুলনা জেলায় বরুণ গ্রামে হবিবুল্লাহর পালিত সন্তান, যার নাম ছিল হারিস, কলিতে তার আরেক নাম হয়েছে হরিদাস। দাপর যুগের ব্রহ্মা, কৃষ্ণের অভিশাপে জন্ম নিয়েছে আমাদের বাংলাদেশে। 3 নম্বর। 4 নম্বরে আমরা যে বাড়িতে বসেছি, এই গ্রামের নাম তো শ্রীগড়, কিন্তু এখন ওই বাড়ি আর শ্রীগড় রয় নাই। শ্রী শব্দটা থাকবে আগে। যেখানে আমরা বসে কীর্তন শুনছি, এই জায়গাটা কার হবে? এখন এটার মালিক কে? হ্যাঁ,
ভগবানও হতে পারে নাই। এবারে মূল্যবান কথা বাবা, এই জন্য মন দিয়ে কীর্তন শুনতে হয়। এই অঙ্গনের মালিক ভগবানও না, এই বাড়িতে যারা থাকে তারাও হতে পারবে না। তারা যদি বলে এই বাড়িটা আমার, বড় আমার বাড়িতে আসো তুমি বসো, তাহলে অপরাধ হবে। এটা যতক্ষণ পর্যন্ত কীর্তন সমাপন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই অঙ্গন লেখা থাকবে সুভাষের নামে। সুভাষ গৌর হরিবল, সুভাষের নামে জোগাড় দেন গৌর হরিবল। আমার একটা চাপ দিয়ে বসুন, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, মনটা শক্ত করে বাঁধিয়ে বসুন, কাজে লাগবে। আমরা সবার জীবনে একটা অধিবাস বাকি রয়েছে, এটা আমি পরে বলতেছি। চাপ দিয়ে বসুন, চাপ দিয়ে বসুন সবাই। সকলের জীবনে একটা অধিবাস বাকি আছে। আজকে মহাপ্রভুর অধিবাসে যারা আমরা এসেছি, আমার